Hello, dear learners. Welcome to Learning Through YouTube program. Dear learners, for closure of your educational institution, due to COVID-19 coronavirus pandemic, you are staying at home idly without getting the lessons by the teachers in the classes. In such a dire situation, learning through YouTube program will be very fruitful. Dear learners, the topic under discussion today is modifier. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে modifier. Modifier is a very important grammatical item. In particular, it is a textual grammatical item included in the syllabus of second paper for the students of 11 and 12 and for the examinees of HSC examination. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, before elaborate discussion, I would like to introduce myself. I am Mohammad Masum Mia, lecturer of English Brahmanbaria Polo College. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে আইটেমটি শিখব মডিফায়ার, এটা একটা বিস্তারিত আলোচনার প্রয়োজন, কিন্তু পুরো আলোচনাটা একটি মাত্র লেকচারের মাধ্যমে আলোচনা করা সম্ভব নয় বলে মডিফায়ারের উপর আমার এই আলোচনাটাকে তিনটি অংশে আমি ভাগ করতে চাচ্ছি, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3. টুডে আই উইল ডিসকাস পার্ট 1. আজকে আমি পার্ট 1 নিয়ে আলোচনা করব. ফ্রম পার্ট 1 we can learn 3 things. আজকে পার্ট 1 এর আলোচনা থেকে তিনটি জিনিস আমরা শিখতে পারবো, যেটাকে আমরা বলি অবজেক্টিভস বা শিখন ফর্ম. আজকের আলোচনার শেষে, আফটার দ্য কমপ্লিশন অফ টুডেজ ডিসকাশন, we can learn firstly knowing definition of modifier, secondly knowing placement of modifier, thirdly knowing classification of modifier. অর্থাৎ প্রথমে আমরা মডিফায়ার কি, হোয়াট ইজ মডিফায়ার বা মডিফায়ারের সংজ্ঞা কি, এটা আমরা জানতে পারি. দ্বিতীয়ত, বাক্যের মধ্যে মডিফায়ারের প্লেসমেন্ট, অর্থাৎ তার মডিফায়ারের অবস্থান কোথায় হয় সেটা জানতে পারবো. এবং তৃতীয়ত, আমরা মডিফায়ারের ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা জানতে পারবো. তো প্রথমেই আমরা জানবো হোয়াট ইজ মডিফায়ার. মডিফায়ার কি? ডিয়ার লার্নার্স, বোর্ডে আমি সংজ্ঞাটা লিখে রেখেছি, আমি আবারও পাঠ করছি. Modifier is a word or a phrase or a clause which modifies or gives extra information about another word used in a sentence. অর্থাৎ মডিফায়ার হচ্ছে একটি শব্দ অথবা একটা ফ্রেজ অথবা একটা ক্লজ যা বাক্যের আরেকটি শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে. Here I have written 3 examples for you. আমি 3টা উদাহরণ লিখেছি এবং এই উদাহরণের মাধ্যমে তোমরা এই সংখ্যাটা পরিষ্কার করতে পারবে. এক্সাম্পল এতে আমি লিখেছি বিনা ইজ এ বিউটিফুল গার্ল. বিনা হচ্ছে একটি সুন্দরী মেয়ে. এখানে মডিফায়ার হচ্ছে বিউটিফুল, কারণ এই বিউটিফুল শব্দটি গার্ল শব্দটি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে. শিক্ষার্থী, এখানে আরেকটা বিষয় যে আমরা মডিফায়ার শিখবো এবং মডিফাই যে শব্দ সম্পর্কে তথ্য দিই সেটিকে বলা হয় তাকে মডিফাইড এলিমেন্ট অথবা হেড ওয়ার্ড. তাই এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি বিউটিফুল শব্দটি হচ্ছে মডিফায়ার, আর এই বিউটিফুল শব্দটি তথ্য দিয়েছে গার্ল শব্দটি সম্পর্কে, এই কারণে গার্ল শব্দটি হচ্ছে মডিফাইড এলিমেন্ট. দ্বিতীয় উদাহরণে আমরা লক্ষ্য করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফাদার অফ দ্য নেশন, ওয়াজ বর্ন ইন 1920. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, তিনি 1920 সালে জন্মগ্রহণ করেছিলেন. এখানে ফাদার অফ দ্য নেশন এটা মডিফায়ার, কারণ একটা ফ্রেজ হিসেবে মডিফায়ার, এটা অতিরিক্ত তথ্য প্রদান করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে. এবং তৃতীয় উদাহরণে উদাহরণ সিতে আমরা লিখি আই স এ বয় হু ওয়াজ গার্ল দ্য মডিফায়ার. এবং এটা যে শব্দটি সম্পর্কে তথ্য দিয়েছে অর্থাৎ মডিফাইড এলিমেন্ট হচ্ছে এখানে বয় শব্দটি.
তাহলে আমরা যে উদাহরণ আমরা যে সংজ্ঞায় বলেছি মডিফায়ার হচ্ছে একটা ওয়ার্ড, উদাহরণ এতে আমরা দেখি ভেরিয়েবল হচ্ছে একটি ওয়ার্ড হিসেবে মডিফাইড এলিমেন্টের আগে বসে তথ্য প্রদান করেছে। তারপরে আমরা বলেছি মডিফায়ার একটি ফ্রেজ হতে পারে। তো উদাহরণ দিতে আমরা দেখি ফাদার অফ দ্য নেশন, এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটি মডিফায়ার হিসেবে ব্যবহার হয়েছে এবং তথ্য দিয়েছে কার সম্পর্কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে এখানে মডিফাইড এলিমেন্ট। এবং উদাহরণ সিতে হু ওয়াজ পোর, এটা একটা ক্লজ। এই ক্লজ হিসেবে এটা অতিরিক্ত তথ্য দিয়েছে, এর আগের শব্দটি বই সম্পর্কে, এখানে বই হচ্ছে মডিফাইড এলিমেন্ট। তাহলে আমরা বুঝতে পারতেছি যে মডিফায়ার একটা শব্দ হতে পারে, একটা ফ্রেজও হতে পারে, একটা ক্লজ হতে পারে। কখনো এটা ওয়ার্ড হিসেবে অতিরিক্ত তথ্য দিই, কখনো ফ্রেজ হিসেবে অতিরিক্ত তথ্য দিই, আবার কখনো ক্লজ হিসেবে অতিরিক্ত তথ্য দিই। তাহলে আমরা মডিফায়ারের সংজ্ঞা সম্পর্কে বুঝতে পারলাম যে মডিফায়ার বাক্যের মধ্যে ব্যবহার হবে এবং এটা ওয়ার্ড হিসেবে অতিরিক্ত তথ্য দিবে, ফ্রেজ হিসেবে অতিরিক্ত তথ্য দিতে পারে, অথবা ক্লজ হিসেবে দিতে পারে। এখন আমরা আলোচনা করব প্লেসমেন্ট অফ মডিফায়ার। প্লেসমেন্ট অফ মডিফায়ার, প্লেসমেন্ট শব্দটির অর্থ হচ্ছে অবস্থান। অর্থাৎ মডিফায়ার বাক্যটির মধ্যে যে ব্যবহার হবে সেখানে তার অবস্থান কোথায় হবে। মডিফায়ার বাক্যের মধ্যে সাবজেক্টের অংশেও বসে মডিফাই করতে পারে, অথবা প্রেডিকেট অংশে বসেও মডিফাই করতে পারে। আমরা জানি যে একটা বাক্যের দুটি অংশ। একটা উদাহরণ দিই, আই উড লাইক টু গিভ অ্যান এক্সাম্পল ফর ক্লারিফিকেশন। A lazy boy cannot shine in life. এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটার সাবজেক্টের অংশ হচ্ছে এ লেজি বয়, আর এখানে ভার্ব ক্যান থেকে শুরু করে বাকি সংখ্যা হচ্ছে প্রেডিকেট অংশ। তাহলে এখানে আমরা মডিফায়ারের ব্যবহার করতে হচ্ছে, এখানে মডিফায়ার হচ্ছে লেজি শব্দটি, আর মডিফাইড এলিমেন্ট হচ্ছে এই বই শব্দটি। তাহলে মডিফায়ার সংক্রান্ত যে কাজ সেটা বাক্যের সাবজেক্টের অংশে বসছে। তাহলে আমরা বলতে পারি যে মডিফায়ার বাক্যের সাবজেক্টের অংশের মধ্যে বসতে পারে। আরেকটা উদাহরণ আমরা দিচ্ছি, রানা ইজ এ লেজি বয়। এখানে মডিফায়ার হচ্ছে লেজি আর মডিফাইড এলিমেন্ট হচ্ছে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে রানা এবং প্রেডিকেটের অংশ হচ্ছে ইজ থেকে বানিয়েছে সবটা। তো এখানে মডিফায়ার এবং মডিফাইড এলিমেন্ট ব্যবহার হচ্ছে বাক্যের প্রেডিকেট অংশ। তাহলে আমরা বলতে পারি যে মডিফায়ার বাক্যের সাবজেক্টের অংশও বসতে পারে, প্রেডিকেটের অংশও বসতে পারে। অর্থাৎ modified can be placed in subject part as well as in predicate part also. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ মডিফায়ার। ক্লাসিফিকেশন অফ মডিফায়ার অর্থাৎ মডিফায়ারের প্রকারভেদ বা শ্রেণী বিভাগ নিয়ে আমরা এখন আলোচনা করব। Dear learners, according to the placement or position of modifier before or after the modified element, it can be classified into two types. অর্থাৎ মডিফায়ারকে মডিফাইড এলিমেন্টের আগে বসে নাকি পরে বসে তথ্য দিচ্ছে তার উপর ভিত্তি করে আমরা মডিফায়ারকে দুই শ্রেণীতে ভাগ করি। টু টাইপস ভাগ করি। একটা হচ্ছে প্রি মডিফায়ার, এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শব্দটি সম্পর্কে মডিফায়ার তথ্য দিবে তার আগে বসেও তথ্য দিতে পারে, পরে বসেও তথ্য দিতে পারে। এভাবে আগে এবং পরে বসে তথ্য দিচ্ছে কিনা তার উপর ভিত্তি করে যদি দুইটা ভাগ করা হয়, একটা হচ্ছে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার কি? হোয়াট ইজ প্রি মডিফায়ার? প্রি শব্দের অর্থই হচ্ছে প্রি মিন্স বিফোর,
অর্থাৎ প্রি শব্দটির অর্থই হচ্ছে বিফোর, অর্থাৎ পূর্বে। অর্থাৎ প্রি মডিফায়ার ইজ এ মডিফায়ার which modifies the modified element taking its placement or position before it. অর্থাৎ প্রি মডিফায়ার হচ্ছে এমন এক ধরনের মডিফায়ার যা মডিফাইড এলিমেন্টের আগে বসে তথ্য প্রদান করবে। আমরা যদি একটা উদাহরণ দিই সেটা আর ক্লিয়ার হবে। She is a beautiful girl. এই উদাহরণে বিউটিফুল শব্দটি হচ্ছে মডিফায়ার আর গার্ল হচ্ছে মডিফাইড। তাহলে বিউটিফুল শব্দটি তথ্য দিচ্ছে কার সম্পর্কে? গার্ল সম্পর্কে। গার্ল হচ্ছে মডিফাইড এলিমেন্ট, মডিফাইড এলিমেন্টের আগে বসে তথ্য দিচ্ছে। এই কারণে আগে বসে তথ্য দেওয়ার কারণে একটা নামকরণ করা হয়েছে প্রি মডিফায়ার। এখন আমরা আলোচনা করব পোস্ট মডিফায়ার। কাজী নজরুল ইসলাম a rebel poet was born in West Bengal. এই উদাহরণে আমরা লক্ষ্য করি কাজী নজরুল ইসলাম এ রেবেল পোয়েট, একজন কাজী নজরুল একজন বিদ্রোহী কবি এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গে। এখানে এ রেবেল পোয়েট একটা ফ্রেজ হিসেবে এটা মডিফাই হয়েছে, সুতরাং এটা মডিফায়ার। কিন্তু এটা যে তথ্য দিয়েছে কার সম্পর্কে? কাজী নজরুল ইসলাম সম্পর্কে। অর্থাৎ এখানে মডিফাইড এলিমেন্ট হচ্ছে কাজী নজরুল ইসলাম। যেহেতু এ রেবেল পোয়েট ফ্রেজটি তথ্য দিচ্ছে এর আগের শব্দ সম্পর্কে, অর্থাৎ মডিফাইড এলিমেন্টের পরে বসে তথ্য দিচ্ছে, এই কারণে এটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। তাহলে আমরা বুঝতে পারছি যে মডিফায়ারটি যার সম্পর্কে তথ্য দিবে তার আগে বসে যদি দেই তাকে আমরা বলবো প্রি মডিফায়ার। আর মডিফায়ারটি যদি পরে বসে আগের শব্দ সম্পর্কে তথ্য দিই তাহলে সেটাকে আমরা বলবো পোস্ট মডিফায়ার। তাহলে আমরা পরিচয় যে আমাদের পার্ট এতে আলোচনা করব তিনটি বিষয়। মডিফায়ারের সংজ্ঞা আমরা আলোচনা করেছি, অবস্থান অর্থাৎ প্লেসমেন্ট অফ মডিফায়ার সেটাও আমরা আলোচনা করেছি, এবং ক্লাসিফিকেশন অফ মডিফায়ার সেটাও আমরা আলোচনা করেছি। ডিয়ার লার্নার্স, এই দুই ধরনের মডিফায়ার ছাড়াও আরেক ধরনের মডিফায়ার রয়েছে। সেই মডিফায়ারকে আমরা বলি ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার দেখে বলা হয় ড্যাংলিং মডিফায়ার, আবার অন্য নামে বলা হয় প্রবলেম মডিফায়ার। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ড্যাংলিং মডিফায়ার? ড্যাংলিং মডিফায়ারটা কি? Dangling modifier is a modifier which modifies a word not clearly stated in the sentence. অর্থাৎ ড্যাংলিং মডিফায়ার হচ্ছে এমন এক ধরনের মডিফায়ার যেটা বাক্যের মধ্যে ব্যবহার হবে কিন্তু বাক্যে কার সম্পর্কে তথ্য দিচ্ছে, অর্থাৎ মডিফাইড এলিমেন্ট সেটা পরিষ্কার হবে, অর্থাৎ থাকে। একটা উদাহরণ, I would like to clarify the idea with an example. উদাহরণ দিয়ে আমি বিষয়টা পরিষ্কার করতে চাচ্ছি। To work in old age, a stick is needed for balance. আমরা উদাহরণ হিসেবে এই বাক্যটা নিয়েছি, টু ওয়াক ইন ওল্ড এজ, বৃদ্ধ বয়সে হাঁটার জন্য a stick is needed, একটা লাঠির প্রয়োজন, ফর ব্যালেন্স, ভারসাম্য রক্ষার জন্য। এখানে মডিফায়ার হচ্ছে টু ওয়াক ইন ওল্ড এজ, বৃদ্ধ বয়সে হাঁটা। এখানে ওয়ার্ক হচ্ছে ওয়ার্ক, একটা কাজ, মানে এই কাজটা কে করে? এখানে পরের অংশে দেখেন মেইন যে ক্লোজটা, এই অংশটার সাবজেক্ট হচ্ছে এই স্টিক। তো বৃদ্ধ বয়সে হাঁটার জন্য লাঠি দরকার। এখন হাঁটা একটা কাজ, হাঁটবে কে? হাঁটবে, অর্থাৎ এই ওয়ার্ক হাঁটার কাজটি যে করবে এই কর্তা এখানে নেই, এখানে আছে সাবজেক্ট আছে স্টিক, স্টিক তো আর এখানে হাঁটবে, সুতরাং এখানে সাবজেক্ট নাই। অর্থাৎ এখানে যে মডিফায়ার হিসেবে যা ব্যবহার হচ্ছে, এখানে যে ক্রিয়াটা আছে এই ক্রিয়ার যে পারফর্মার অফ দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজটার যে কর্তা এখানে অনুপস্থিত, এবং অনুপস্থিত বলেই এটাকে আমরা ড্যাংলিং অথবা প্রবলেম মডিফায়ার। এই বাক্যটিকে যদি আমরা এভাবে লিখতাম যে টু ওয়ার্ক ইন ওল্ড এজ এ ম্যান নিডস এ স্টিক
for balance. বৃদ্ধি বয়সে হাঁটার জন্য একজন মানুষের ভারসাম্য রক্ষার্থে তার লাঠি প্রয়োজন। এখানে যে ইমপ্লিমেন্ট কিভাবে করতে আমরা লিখি তারা কিন্তু আমরা করতে পারছি যে বৃদ্ধি বয়সে হাঁটার জন্য কি হাঁটবে এম এ, অর্থাৎ এই ওয়ার্ড ভার্বটার ক্রিয়াটার কর্তাটা আমরা এখানে পাচ্ছি। কিন্তু এই আগের উদাহরণে যে আমরা লিখছি টু ওয়ার্ক ইন ওল্ড এজ এইচটিটা কিন্তু এই ওয়ার্কের পারফর্মার অর্থাৎ কর্তা নয়, অর্থাৎ যে মডিফায়ারের কর্তা পরিষ্কার থাকবে না, অর্থাৎ যার সম্পর্কে তথ্য দিচ্ছে মডিফাইড এলিমেন্ট সেটা পরিষ্কার নয়, এই ধরনের ব্যবহার হলে ওই ধরনের ব্যবহারকে আমরা বলবো ডেঙ্গি মডিফায়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যন্ত we have come to the very end of our discussion today, but before concluding my discussion I would like to make an earnest request to you, dear learners. We as well as the whole world are passing a very critical and crisis moment for coronavirus pandemic. So please stay home, stay safe. Thank you very much. Wish you all the best and invite you to enjoy the next discussion.